হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস বিষয়ের 2 নম্বর চ্যাপ্টারের আঞ্চলিক শক্তির উত্থান। এখান থেকে তোমাদের জন্য 1 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। তাহলে চলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে জয়লাভের মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ও ভারত আক্রমণ করেন? নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1738 থেকে 1739 খ্রিস্টাব্দে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো, মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন? অর্থাৎ মুঘল সম্রাট বাহাদুর শাহের সময়ে সুবা বাংলার দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান। পরবর্তী প্রশ্নটি দেখো, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পেয়েছিলেন ফতেহচাঁদ। পরবর্তী প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? নবাব মুর্শিদ কুলি খান মারা গিয়েছিলেন 1727 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি দেখো, আলীবর্দী খানের পর বাংলার সিংহাসনে কে বসেন? আলীবর্দী খানের পর বাংলার সিংহাসনে বসেছিলেন তার দৌহিত্র সিরাজ উদ্দৌলা। পরবর্তী প্রশ্নটি দেখো, বর্গীরা কার আমলে ভারত আক্রমণ করেন? অর্থাৎ বর্গীরা কোন নবাবের সময় ভারত নয়, এটা বাংলা হবে, বাংলা। বর্গীরা কার সময়ে বাংলা আক্রমণ করেন? এর সঠিক উত্তর হবে আলীবর্দী খানের সময়ে। বর্গীরা কার সময়ে বাংলা আক্রমণ করেছিলেন? এর সঠিক উত্তর হলো আলীবর্দী খানের সময়। পরবর্তী প্রশ্নটি দেখো, মুর্শিদাবাদে বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? মুর্শিদাবাদে বিখ্যাত বিনিয়োগ মূলধনকারীরা ছিলেন জগৎ শেঠ। পরবর্তী প্রশ্নটা দেখো, কত খ্রিস্টাব্দে বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে সন্ধি হয়েছিল? বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে সন্ধি হয়েছিল 1751 খ্রিস্টাব্দে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি দেখো, সম্রাট ঔরঙ্গজেব কাকে চিনকুলিজ খান উপাধি দেন? সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চিনকুলিজ খান উপাধি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, কে সম্রাট ফারুক শাহের কাছ থেকে নিজামুল মুলাক উপাধি পান? নিজামুল মুলাক উপাধি পেয়েছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। পরবর্তী প্রশ্নটি দেখো, সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে কে আসফ ঝা উপাধি পান? আসফ ঝা উপাধিটি পেয়েছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। পরবর্তী প্রশ্নটি দেখো, আসফ ঝা কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? আসফ ঝা হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 1724 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? এর সঠিক উত্তর হলো 1722 খ্রিস্টাব্দে। 1722 খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। পরবর্তী প্রশ্নটি দেখো, বুরহান উল মুলাক কার উপাধি ছিল? বুরহান উল মুলাক উপাধিটি নিয়েছিলেন সাদাত খান। পরবর্তী প্রশ্ন দেখো, কে সাদাত খানকে বুরহান উল মুলাক উপাধি দেন? মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলাক উপাধিটি দেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1717 খ্রিস্টাব্দে ফরমান কে জারি করেন? এর সঠিক উত্তর হলো মুঘল সম্রাট ফারুক শিয়র। ফারুক শিয়র 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান জারি করেছিলেন, সেটি ছিল ফারুক শিয়রের ফরমান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।